আমি সব সময় ঢাকা থেকে রাত্রিতে বাড়ি যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রি চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। সব সময় রাতেই বাড়ি ফিরি। সকালে ঘুম থেকে উঠেই যেন নিজের বাড়ির সকালটা পাই। আজও ক্লাস শেষে রওনা দিলাম। রাত 12টার দিকে বাজারে পৌঁছালাম। এই কবে এলি? কতদিন দেখিনি তোকে। শোন না, আমরা তো রোজ কদমতলাতে একটু আড্ডা দিই, তুই তাহলে খেয়ে চলে আসিস। আজকে জমিয়ে আড্ডা দেবো দুজনে। আচ্ছা, তাই করব। আমি বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দেওয়ার জন্য কদমতলার দিকে হাঁটতে লাগলাম। আষাঢ় মাসের রাত, চারপাশে অদ্ভুত আলো আঁধারির খেলা। বাম দিকে ঘন জঙ্গল, ঝিঝি পোকার শব্দ, দূরে কাকের ডাক। পরিবেশটা গা ছমছমে করার মতো। আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, কদমতলীর শ্মশানঘাট পেরোতেই যাচ্ছি। অদ্ভুত ভয় কাজ করছে মনে। মনে হচ্ছে কেউ যেন দেখছে। আমি সিগারেটটা ধরিয়ে নদীর দিকে তাকিয়ে হাঁটতে থাকলাম। দূর থেকে কলাগাছ ভেসে আসছে, সঙ্গে লাশ পোড়ার গন্ধ ভেসে আসছে বাতাসে। উফ, কি গন্ধ! মনে হচ্ছে লাশ ভেসে যাচ্ছে, বমি আসছে। আমি দাঁড়িয়ে নদীর ঢেউ দেখছি। হঠাৎ কান্নার শব্দ শোনা যায়। আমি ভয় পেয়ে চারপাশে তাকাই। বাঁ পাশে দেখতে পাই একজন ঘোমটা দেয়া মহিলা বসে কাঁদছে। কে 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 ওখানে? মহিলাটা কোনো উত্তর দিল না, শুধু কাঁদতে থাকে। আমি ভয়ে দৌড়ে বাসার দিকে পালিয়ে যাই। মা, গত রাত্রে কদমতলীতে গিয়েছিলাম, সেখানে একটা অদ্ভুত মহিলা দেখলাম জানো। আর বাজারে সুভাষও আমাকে ডেকেছিল। সুভাষ? ও তো ঢাকা গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বললো কদমতলীতে যেতে? 88 সালের বন্যার সময় কদমতলীতে বরযাত্রীদের নৌকা ডুবে গিয়েছিল। সবাই তীরে উঠলেও কোনে আর উঠতে পারেনি। সেই থেকে মাঝে মাঝে কোনেকে কদমতলীতে দেখা যায়। শুধু তুই না, অনেকেই দেখেছে ওকে। আমি স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। মৃত্যু হওয়ায় যেন আবার দূর থেকে শোনা যায় একটি নারীর কান্না। বন্ধুরা, এই ঘটনাটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই।